শখ করে দুইটা জিনিস বানাতে বসছিলাম, তবু আবার জিপসানের পাউডার দিয়ে। আর জিপসানের পাউডার গুলানো তো যে কী ঝামেলা, সেটা যদি এই শখ না করতাম তাহলে বুঝতেই পারতাম না। একটু পানি বেশি হয়ে গেছে দেখে পাতলা হয়ে গেছে, একটু পানি কম হয়ে গেছে দেখে ঘন হয়ে গেছে, ঘন হলে বসতে চায় না, ফেটে যায়, মানে একটুতে এটা জমাট বেঁধে যায়। কী যে ঝামেলার! এই যে প্রথমবার করতে গিয়ে দেখি ঘন হয়ে গেছে, আবার পানি দিয়ে পাতলা করতে হয়েছে, এরপরে ভালো হয়েছে মোটামুটি। কিন্তু এটা করতে গিয়ে হায় হায় আমার রান্নাঘর পুরো শেষ হয়ে গেছে। তারপরে হচ্ছে এটা আবার খাঁচটা উল্টা নিছি, ব্যাঙের ছাতার খাঁচটা এই উল্টার মধ্যেই দিয়ে রাখছে, আমি বুঝতেই পারিনি এটা কীভাবে হইলো। এই জিপসানের পাউডারগুলোতে গিয়ে যে কয়বার এগুলা নোংরা হয়েছে আর কয়বার মুছতে হয়েছে আমি বলতে পারবো না। যাই হোক, পরিষ্কার করে খাঁচের মধ্যে 2 দিনের জন্য রেখে দিছি, কারণ প্রথম দুইটা ভেঙে গেছিল। পরে 2 দিন পর এটা খুলছি, পরে মোটামুটি আউটপুটটা ভালোই আসছে। তো এগুলো আমি রং করব। কিন্তু হ্যাঁ, এই দুইটা জিনিস রং করতে গিয়ে শেষে আমার মনে হয়েছে আমার কয়দিন পর রঙের ইঞ্জিনিয়ার অথবা রঙের কন্ট্রাক্টর হওয়া দরকার। কারণ হচ্ছে এই দুইটা জিনিস রং করতে গিয়ে যে আমি কয় ধরনের রং ব্যবহার করছি আল্লাহই জানে, ওই কালার আনার জন্য। হায় রে, আমার দিয়ে কী হবে।